প্রয়াত মোহনবাগানের প্রথম জাতীয় লীগ জয়ী কোচ টিকে চাতুনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার সকাল 7:45 নাগাদ কোচির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোহনবাগানের প্রথম জাতীয় লীগ জয় তার কোচিংয়েই। 1997 সালে মোহনবাগানকে প্রথম জাতীয় লীগ জেতানো কোচ তিনি। সেই দলে গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন সত্যজিৎ চ্যাটার্জি, দীপেন্দু বিশ্বাসরা। আজ স্মৃতিচারণায় তার প্রাক্তন ছাত্ররা। তো হঠাৎই 97-এ যখন অমূল্যা ডায়মন্ড সিস্টেম এবং অমূল দত্ত নিজে আমার মনে হয় জীবনের কোচিং কেরিয়ারে সবচেয়ে উচ্চ শিখরে যদি পৌঁছানো হয় সেটা অমূল দত্ত 97 ডায়মন্ড সিস্টেমে। এবং সেইখান থেকে যখন অমূল দত্ত ওই জায়গায় অবস্থান করছেন ঠিক সেই সময় অমূল্যাকে চলে যেতে হলো এবং সেইখানে চাটুনি আসা। ঠিক জাতীয় লীগের ন্যাশনাল, তখন আই লিগ বলা হতো, তার আগে যা চাটুনি এলো আমাদেরকে, অমূল্যাকে সরিয়ে রেখেছিল একটা লিগের কারণে। তারপরে চাটুনি আসা। তো আমরা ভাবছিলাম যে অমূল্যার জায়গায় এরকম একজন মানুষ, এবং বিশেষ করে বাংলার নয়, খুব যে নাম আছে চাটুনির তাও নয়, কিন্তু এরকম একটা হেভিওয়েট টিম, হেভিওয়েট ক্লাব, হেভিওয়েট মানে সর্বদিক থেকে মানে এখানে কোচিং করানো এবং অমূল দত্ত রিপ্লেস, তো এটা ভাবনা চিন্তার মধ্যে ছিল। তখন সিনিয়র বলতে খুব আমি আর চিমা ম্যাক্সিমাম সিনিয়র ছিলাম, বাদবাকি সব জুনিয়র ছেলে ছিল। তো এইরকম ভাবনা চিন্তা হচ্ছে, মানে তো চাটুনি এলেন, কিন্তু আসার পর থেকে না আস্তে 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 মানুষটা এত আন্তরিক, এত প্লেয়ারদের সাথে মিশতে পারে এবং খুব তাড়াতাড়ি প্লেয়ারদের সাথে মিশে গেল। এবং কোচিং, যেটা সবচেয়ে ভাইটাল, ভালো মানুষ ভালো দিয়ে তো হবে না, এখানে তোমার রেজাল্ট করতে হবে। কিন্তু এই লোকটা রেজাল্টেরই লোক, পরে বুঝলাম কোচিং করতে করতে। মানে কি আলাদা রেজাল্ট, মানে চাটুনির কোচিংয়ের যেটা আমার যেটুকু মনে হয়েছে, বাস্তব ফুটবলের যে বাস্তব জ্ঞানটা না, এই সিস্টেম ওই সিস্টেম, তাই স্ট্র্যাটেজি, তাই টেকনিক, তাই ওগুলো পরে মানে এই লেভেলে তুমি যেগুলো বাচ্চাদের কোচিং করানো একরকম, মিডিল জায়গায় কোচিং করানো আর একরকম, মানে এই ধরনের রেজাল্ট ওরিয়েন্টেড জায়গায় টপ লেভেলে কোচিং করানোর মানে কোচ ভাবনা চিন্তা আলাদা হয়। তো এখানে তো ওই টেকনিক ওইসবের, এখানে হচ্ছে তোমার রেজাল্ট করতে হবে, আর রেজাল্ট করতে গেলে কী করতে হবে, তোমার ম্যাচ জিততে হবে। এবং চাটুনি ছিল ম্যাচ জেতার লোক। কীভাবে ম্যাচ জিততে হবে, আমার ভারতবর্ষে খুব কম কোচ আছে তারা এটা করতে পারে। নাম অনেক আছে এবং তারা চেঁচিয়ে বলবে, কিন্তু আমার যেটুকু দেখা, ম্যাচ কিভাবে জিততে হবে, ফুটবলের কোথায় কি সমস্যা হয়, কোথায় কি গেলে সমস্যা থেকে বেরোনো যায়, এগুলো হচ্ছে চাটুনির কোচিংয়ের মূল জায়গা ছিল। এবং সেই জায়গা থেকে মোহনবাগান অদ্ভুতভাবে একটা লোক অমল দত্তর জায়গায় রিপ্লেস, ওই শিখরে পৌঁছানো অমল দত্ত কোচিং জীবনের মোহনবাগানের মতো টিমে সারা পৃথিবীব্যাপী যার মানে ছড়িয়ে আছে না, দর্শক বলো, মেম্বার বলো, সেই মিডিয়ার চাপ, এটা নিয়ে এই একটা লোক এসে মানে যে কোনো লোকের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার ব্যাপার ছিল। মানে আমার পার্সোনালি আমি আত্মীয় বিয়োগের মতন এটা আমার কাছে ঘটনা। চাটুনি আমার কাছে অন্যরকম অ্যাজ এ কোচ। বাংলায় ফুটবলে যদি একটু কন্টিনিউ করতো, কেন পরের বছর চলে গেল আমি জানি না, যদি 5-7 বছর কন্টিনিউ করতো তাহলে কিন্তু চাটুনি এখান থেকে, তো মুশকিল হচ্ছে অন্যান্য জায়গা থেকে অত এস্টাবলিশমেন্ট পাওয়া যায় না, যেটা কলকাতা থেকে পাওয়া যায়। চাটুনি কিন্তু ভারতবর্ষের একটা অন্যতম কোচ হিসেবে এস্টাবলিশ হয়ে যেত, যদি আর 4-5 বছর হতো। কেননা আই লিগ জেতার পর তুমি ডেফিনেটলি থাকবে, কিন্তু আই লিগ জেতার পর চলে যেতে হয়েছিল। যদি থাকতো 4-5 বছর যদি, এবং থাকতো চাটুনি, যে পোটেনশিয়ালিটি নিয়ে এসেছিল, চাটুনির মধ্যে যে কোচিং পোটেনশিয়ালিটি ছিল, আমার মনে হয় থাকতো। তারপরে আর যোগাযোগ ছিল কোনো? পুরো আমার সঙ্গে লাস্ট 2-3 দিন আগে হোয়াটসঅ্যাপ, আমার সঙ্গে সারা জীবন যোগাযোগ আছে, ফোন হতো, ফোনে কথা হতো নানান ব্যাপারে, হোয়াটসঅ্যাপ করতাম রেগুলার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং করে পাঠাতাম, উনি পাঠাতেন। চাটুনি স্যার আমাদের খুব একজন প্রিয় কোচ ছিলেন।
যখন আমাদের ডায়মন্ড সিস্টেম রোভার্স কাপ হেরে যাওয়ার পরে অমল স্যারের বদলে চাটুনি স্যার এলেন এবং উনি একজন ভালো মানুষ, ভদ্র মানুষ এবং খুব ভালো কোচ। উনি অমল স্যারের সিস্টেমটাতেই সারা বছর খেলালেন এবং আমরা প্রথম জাতীয় লিগ মোহনবাগান জিতি চাটুনি স্যারের কোচিংয়ে। ওনার সাথে আমার খুব ভালো যোগাযোগ। এই কদিন আগেও ওনার সাথে কথা হয়েছিল। আমরা মমডান আইএসএলে যখন কোয়ালিফাই করি উনি আমায় কংগ্রাচুলেশন বলেছিলেন একটা বলের কথা, আইএসএল এর বল, সেটা আর ওনার অবধি পৌঁছাতে পারলাম না, এটাই খারাপ লাগছে। তবে চাটুনি স্যার একজন ভালো মানুষ এবং খুব ভালো কোচ, বড় ফুটবলার ছিলেন। ওনার আত্মার শান্তি কামনা করি এবং মানে উনি একজন ভালো মানুষকে হারালাম আমরা ফুটবল ফ্র্যাটার্নিটি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।